ভাই ও বোনেরা, আজ আমি তোমাদের এমন এক যুবকের গল্প শোনাব যে গুনাহের অন্ধকারে ডুবেছিল, কিন্তু একদিন তার অন্তর কেঁপে উঠে, চোখ দিয়ে অশ্রু ঝরে, আর সে ফিরে আসে আল্লাহর পথে। এই গল্প তোমার হৃদয় কাঁপিয়ে দেবে ইনশাআল্লাহ। যুবকের নাম রাখো আয়ান। আয়ান ছোটবেলায় খুব ভালো ছেলে ছিল, মায়ের হাত ধরে মসজিদে যেত। কিন্তু বড় হতে হতে তার বন্ধুদের প্রভাবে ধীরে ধীরে নামাজ ছেড়ে দেয়, হারাম কাজের দিকে ঝুঁকে পড়ে। রাতভর গান শুনত, সোশ্যাল মিডিয়ায় হারাম কন্টেন্ট দেখত, ভোরে ঘুমাত। মায়ের চোখে সবসময় দুঃখ। মা রাতে উঠে তাহাজ্জুদে কাঁদতেন, হে আল্লাহ, আমার ছেলেকে হিদায়াত দিন। কিন্তু আয়ান তখনও গুনাহে ডুবে। একদিন আয়ান তার এক বন্ধুর মৃত্যুর খবর পায়। বন্ধু হঠাৎ অ্যাক্সিডেন্টে মারা গেছে। জানাজার দিনে আয়ান প্রথমবার কবরের পাশে দাঁড়িয়ে ভাবে, আজ আমার বন্ধুকে কবর দেওয়া হলো, কাল হয়তো আমি হব। সে প্রথমবার মৃত্যুর কথা নিয়ে গভীরভাবে ভাবে। রাতে ঘুমাতে গিয়ে তার চোখে অশ্রু এসে যায়। এক রাতে ইউটিউবে স্ক্রল করতে করতে সে একটি ভিডিও দেখে, কিয়ামতের আযাবের বর্ণনা, যেদিন প্রতিটি প্রাণ যা কিছু করেছে তা দেখতে পাবে। সূরা আলে ইমরান ৩০ নম্বর আয়াত। আয়ানের বুক কেঁপে ওঠে। প্রথমবার মনে হয়, আমি যদি আজ মারা যাই, আমি কোথায় যাব? সে সেজদায় পড়ে যায়, কান্না শুরু করে, হে আল্লাহ, আমি অনেক গুনাহ করেছি, আমাকে ক্ষমা করে দিন, আমাকে বদলে দিন। পরদিন ফজরের নামাজ পড়তে মসজিদে যায়। প্রথমে মানুষ তাকিয়ে থাকে, কারণ অনেক দিন পর মসজিদে এসেছে। ধীরে ধীরে প্রতিদিন নামাজ পড়তে শুরু করে। তার পুরনো বন্ধুদের ছেড়ে যায়, নতুন সৎ বন্ধু তৈরি করে। কুরআন পড়া শুরু করে, হাদিস পড়ে, রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়ায়, কান্না করে। আয়ান শুধু নিজেই বদলায় না, বরং বন্ধুদেরও ডাকে। যাদের সাথে আগে গুনাহ করত তাদের বলে, ভাই, আমরা ভুল পথে আছি, ফিরে আসি আল্লাহর পথে। কিছু বন্ধু তাকে নিয়ে হাসাহাসি করে, কিন্তু কয়েকজন তার কথা শুনে পরিবর্তন হয়। ধীরে ধীরে সে সমাজে একজন ভালো উদাহরণ হয়ে ওঠে। মা এক রাতে তাহাজ্জুদের পরে বলে, হে আল্লাহ, আপনি আমার দোয়া কবুল করেছেন। আয়ান মায়ের পায়ে মাথা রাখে, কান্না করে বলে, আম্মু, আপনি আমার জন্য যে কান্না করেছেন তাই আমাকে বাঁচিয়েছে। হে আল্লাহ, আমি অনেক গুনাহ করেছি, কিন্তু আপনার রহমত ছাড়া আমার আর কোনো আশ্রয় নেই। আমি ক্লান্ত, আমি ভেঙে পড়েছি, আমাকে ক্ষমা করে দিন। আমাকে এমন এক বান্দা বানিয়ে দিন যে আপনাকে ভালোবাসে, যে আপনার পথে থাকে। হে আল্লাহ, আমি বদলাতে চাই, আমি আর সেই পুরনো জীবন চাই না। আমি নামাজে দাঁড়াতে চাই, আমি কুরআন পড়তে চাই। আমার অন্তরকে পরিষ্কার করে দিন, আমাকে হিদায়েত দিন। আল্লাহ, আমি জানি আমি ভুল করেছি। আমি অনেকবার ফিরে আসতে চেয়েছি, কিন্তু আবারও গুনাহে পড়েছি। কিন্তু এবার আমি সত্যি বদলাতে চাই। আমাকে দৃঢ়তা দিন, আমাকে ক্ষমা করুন। হে আল্লাহ, আমি জানি আপনার আযাব কঠিন, আমি আপনার ভয়ে কাঁপছি। আমাকে জাহান্নাম থেকে রক্ষা করুন, আমাকে জান্নাতুল ফিরদাউস দান করুন। হে আল্লাহ, আমার মায়ের চোখের পানি যেন বিফল না হয়। তার দোয়া কবুল করুন, আমাকে তার গর্বের কারণ বানিয়ে দিন।